বন্ধুরা, না পার্লার না ক্রিম, 60 বছরের বুড়ি হাত পা সুন্দর করে তুলবে এবং কালো পড়ে গেছে কালো দাগ তুলতে সাহায্য করবে, ঝুলে যাওয়া স্কিনকে টাইট রাখতে সাহায্য করবে। কারণ প্রমাণ সহ লাইভ রেজাল্ট দেখাবো, যা দেখে বিশ্বাস করতে বাধ্য হবেন। ব্যবহার করে দেখুন, বেশি টাকা খরচা করতে হবে না, পার্লারে যাওয়ার কোনো দরকার নেই। নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব, যেটা দেখবেন আপনাদের সব সমস্যার সমাধান করবে। দেখুন, হাত পা কুচকে যাচ্ছে, কালো পড়ে যাচ্ছে, ট্যান পড়ে যাচ্ছে, 60 বছরই বয়সীদের কিন্তু আজকে যে রেমেডিটা শেয়ার করব দেখতে লাগবে একদম 25-এর মতো সুন্দর টান টান। তাহলে চলুন কি করে বানাই সেটা তো আপনারা চোখ রাখবেন। আর রান্নাঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু বানানো হয়ে যাবে, একদম বিন্দু মাত্র টাকা কিন্তু খরচা করতে লাগবে না। চলুন তাহলে কি করে আমি বানাই দেখা যাক। দেখুন, এখানে আমি নিয়েছি 1 টুকরো আদা। আদা তো প্রত্যেকের বাড়িতে থাকে, রান্নাঘরে থাকে। আদার কিন্তু বন্ধুরা কোনো বিকল্প হয় না। আদা যখন আমরা সকালে খালি পেটে যদি খেতে পারি, ওজন কমাতে সাহায্য করবে। দেখবেন যাদের খুসখুসে কাশি হয়, তার জন্য যদি আদা আপনারা খেতে পারেন সেক্ষেত্রেও কার্যকারী হয়। এবং যাদের গ্যাস অম্বল অ্যাসিডের ধাত থাকে, তারাও কিন্তু আদার টুকরো যদি ভাত খাওয়ার পরে খান, দেখবেন আপনাদের গ্যাস অম্বল অ্যাসিডটাও থাকবে না। আর দেখুন, এই আদা কিন্তু শুধু যে আমরা খাওয়ার জন্য ব্যবহার করব তেমন কিন্তু নয়, এটা মাথার চুলের জন্য ব্যবহার করতে পারেন, বা এটা আপনারা স্কিনের জন্য ব্যবহার করতে পারেন যাদের চামড়া প্রচন্ড পরিমাণে কুঁচকে যাচ্ছে। দেখুন, এখানে আদাটাকে গ্রেট করে নেবো। এটা ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। গ্রেটারের সাহায্যে কিন্তু এইভাবে গ্রেট করে নিতে হবে, খোসা সমেত। দেখুন, সুন্দর করে একদম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এরপর এক জায়গায় সুন্দর করে এইভাবে গুটিয়ে নিলাম। আর একটা দেখুন বাটি নিয়েছি, বাটির মধ্যে আদা রসটা চিপকে নেব। দেখুন, এইভাবে চিপকে কিন্তু রসটা বের করে নিতে হবে। দেখুন, আদা রসটা তো বের করে নিয়েছি। এর সঙ্গে আমাকে দিয়ে দিতে হবে কলগেট। এখানে দেখুন, যে কোনো সাদা রঙের কিন্তু টুথপেস্ট দিয়ে দেবেন, এতে কার্যকারিতা বেশি হয়, নোংরাটা তুলতে সাহায্য করে, ব্রাইটনেস নিয়ে আসে। দেখুন, এখানে দিয়ে দিচ্ছি কলগেটটা, পরিমাপ তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ দিয়ে দেব শ্যাম্পু। বাড়িতে যেই শ্যাম্পুটা আপনারা ব্যবহার করেন সেই শ্যাম্পুটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। এখানে নিয়ে নিচ্ছি শ্যাম্পু। আমি যেই শ্যাম্পুটা নিয়েছি সেটাই যে নিতে হবে কোনো মানে নেই, আপনারা যেটা ব্যবহার করেন সেটাই শুধু নিয়ে নেবেন। এখানে দেখুন, পুরো প্যাকেট দেব না, হাফটাই আমি এখানে ব্যবহার করলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, সুন্দর করে একদম মিশিয়ে নিলাম শ্যাম্পুটা। শ্যাম্পু কি করে? শ্যাম্পু কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে, ব্রাইট নিয়ে আসে। আর দেখুন, আমাদের যে কালচে ভাবটা পড়ে গেছে কুনুইর মধ্যে, ঘাড়ের মধ্যে বা বগলের মধ্যে, এটা কিন্তু ব্যবহার করতে পারবেন। কালচে ভাবটা তাহলে খুব সহজেই দূর করতেও সাহায্য করবে। দেখুন, আর একটা বাটির মধ্যে নিয়েছি চিনির গুঁড়ো। এখান থেকে কিন্তু চিনির গুঁড়োটা আমি দিয়ে দেব। 1 চামচ দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আর যদি লাগে তাহলে দেব। চিনির গুঁড়ো কি করে? স্ক্রাবারের কাজ করে এবং নোংরা তুলতে সাহায্য করে। তার কারণে কিন্তু আমি চিনির গুঁড়োটা এখানে ব্যবহার করলাম। আর একটু কিন্তু দেবো বন্ধুরা। দেখুন, এখানে আমি 2 চামচ মোট গুঁড়ো করেছিলাম, পুরোটাই আমি দিয়ে দিলাম 2 চামচ গুঁড়োটা। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, এটা তো একদম তৈরি হয়ে গেল। এটা আলাদা করে রেখে দিচ্ছি। এর সঙ্গে আর একটা উপকরণ মেশাবো, সেটা কিন্তু তৈরি করে নিতে হবে। দেখুন, গ্যাসটা ধরে একটা তাবা বসিয়ে দিয়েছি। লোহার তাবা নেবেন, না হলে ননস্টিকের কিন্তু ব্যবহার করবেন, কড়াই হোক তাবা হোক যাই হোক। আমি এখানে লোহার তাবাটাই নিয়েছি। দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি। হলুদের গুঁড়ি কিন্তু এমনি ব্যবহার করব না, এরকম একটু যদি আমরা ফ্রাই করে ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু কার্যকারিতা বেশি হয়। দেখুন, এইভাবে কিন্তু আঁচটা একদম হালকা রেখেই হালকা আঁচে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পুড়ে না যায়, শুধুমাত্র কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। দেখবেন, এইভাবে যদি আপনারা করেন, আর যদি বেশি হাই ফ্লেমে করেন সেই ক্ষেত্রে হলুদটা পুড়ে যাবে, তখন কিন্তু কার্যকারিতা বেশি হবে না। দেখুন, এইভাবে হলুদটা কিন্তু আমি সুন্দর করে অনবরত নাড়বো। আর দেখুন, হলুদ কি কাজ করে? হলুদ কিন্তু যেখানে ঘা হয়ে যায়, ঘাটাকে শুকনো করতে সাহায্য করে, ইনফেকশন দূর করে এবং ব্রাইটনেস নিয়ে আসে, উজ্জ্বল নিয়ে আসে, ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। তার কারণে কিন্তু আমরা হলুদের গুঁড়ি ব্যবহার করে থাকি। দেখুন, হলুদ যদি আপনারা দুধের সঙ্গে
খেতে পারেন, তাহলে দেখবেন যেসব বাচ্চাদের ঠান্ডা প্রচন্ড পরিমাণে লাগে তাদের কিন্তু ইমিউনিটি পাওয়ারটা বাড়িয়ে দেয়। সেই কারণে হলুদের কিন্তু কোনো বিকল্প হয় না। দেখুন হলুদটা কিন্তু আমি সুন্দর করে হালকা আঁচে দেখুন নাড়াচাড়া করে একবারে ফ্রাই করে নিয়েছি। এর থেকে আর বেশি করার দরকার নেই। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে এটা নামিয়ে নিচ্ছি। দেখুন হলুদটা এক জায়গায় আমি গুটিয়ে নিলাম, তাহলে তুলতে সুবিধা হবে। একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন হলুদটা তো নামিয়ে নিয়ে এসেছি। এখান থেকে 1 চিমটে মতন দেখুন নিয়ে নিলাম, আর এই প্যাকটার সঙ্গে মিশিয়ে নেব। বেশি দেওয়ার দরকার নেই, 1 চিমটে দেবেন। আর বাকিটা কিন্তু একটা কৌটোর মধ্যে বা একটা পলির মধ্যে রেখে দেবেন। যখন কোনো রেমেডি তৈরি করবেন এইভাবে কিন্তু ব্যবহার করতে পারেন। এটা আলাদা করে সরিয়ে রাখি। আর এর সঙ্গে যে হলুদটা দিলাম এইভাবে কিন্তু মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর তাহলে প্যাকটা তৈরি হয়ে গেছে। দেখুন দেখুন আর চামচের মধ্যে নিয়েছি খাওয়ার সোডা। খাওয়ার সোডাও কিন্তু ক্লিন করতে খুবই সাহায্য করে। যদি খাওয়ার সোডা না থাকে সেই ক্ষেত্রে ইনো ব্যবহার করবেন, আর যদি ইনো দেন তাহলে কিন্তু খাওয়ার সোডা ব্যবহার করবেন না। দেখুন এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এটা দেওয়ার ফলে আরো দেখবেন এর কার্যকারিতা বেশি হবে। দেখুন সুন্দর করে একদম মিশিয়ে নিচ্ছি। আর দেখুন দেওয়ার ফলে একদম কিন্তু বুদবুদ ভাব কিন্তু হচ্ছে। একবারে এটা রেডি হয়ে গেল। এটা কিভাবে ব্যবহার করব? দেখুন এই যে লেবু আছে, লেবুর খোসা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, লেবু তো আমরা ব্যবহার করি। এইভাবে লেবুর খোসার সঙ্গে এরকম লাগিয়ে নিতে হবে। দিয়ে কিন্তু পুরো হাত পা গলা কনুই আপনারা এইভাবে ব্যবহার করবেন। দেখুন এইভাবে কিন্তু লাগাবেন আর এইভাবে কিন্তু ব্যবহার করতে হবে। এত বন্ধুরা কার্যকারী হয়, আপনারা না করলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন সুন্দর করে কিন্তু একদম আমি লেবুর খোসা দিয়ে এইভাবে একটু ঘষে নিলাম। এটা এরপর 5 মিনিট মতো হাতের মধ্যে রাখছি। দেখুন 5 মিনিট বাদে ফিরে এলাম। এরপর আমি ক্লিন করব। এখন আমি টাওয়াল নিয়েছি, টাওয়াল দিয়ে কিন্তু পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা পরিষ্কার করছি কিভাবে ঝকঝক করছে। ট্যান পড়ে গেছিল হাতটার মধ্যে। সাধারণত আমাদের রোদে বেরোনোর কারণে বা প্রতিনিয়ত আমরা তো উনুনে রান্না করি বা গ্যাসে, যে যেরকম পারেন তো রান্না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রচন্ড পরিমাণে ট্যানটা পড়ে যায়। বা অনেক সময় আমরা কিন্তু সানস্ক্রিন ব্যবহার করতে পারি না, সেই ক্ষেত্রে আমাদের ট্যানটা পড়ে। দেখুন এইভাবে কিন্তু ট্যানটা রিমুভ করতে পারবেন আপনারা যদি ব্যবহার করে দেখেন। আজকের রেমেডিটা দেখুন কিভাবে ক্লিন হয়েছে, পরিষ্কার হয়েছে। এই হাতে লাগিয়েছিলাম, দেখুন এই হাতের পার্থক্যটা আপনারা দেখুন, আর এই হাতের পার্থক্যটা দেখুন। দেখেই বুঝতেই পারছেন যে কোন হাতটা পরিষ্কার লাগছে। দেখুন কিভাবে তো পরিষ্কার করলাম, আপনাদেরকে দেখালাম। দুটো হাতের মধ্যে পার্থক্যটা দেখেই আপনারা বুঝতেই পারছেন। আশা করি আজকের ভিডিওটা সবাই ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা এইভাবে আপনারা ব্যবহার করুন। গলার মধ্যে দেখবেন অনেকের কিন্তু কালো পোষণ পড়ে যায়, কুনুর মধ্যে বা দেখবেন বগলে, এগুলো কিন্তু খুব সহজেই রিমুভ করতে পারবেন যদি এরকম হোম রেমেডি ভাবে আপনারা ব্যবহার করেন। দেখবেন সপ্তাহে খানিক যদি আপনারা ব্যবহার করতে পারেন আরো ফলাফল কিন্তু ভালো পাবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।